হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে মূলত আমি শোভন 3005D সবগুলো ফিচার নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমি পাওয়ার বাটন পুশ করে পাওয়ারটি অন করে নিলাম। তো এখানে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য মূলত একটা ভেরিয়েবল ইউজ করছে ওরা। ভেরিয়েবলটি ডানে বামে ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ ডাউন করতে পারবেন। এম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য আলাদা আরেকটা ভেরিয়েবল রাখছে ওরা। তো এখানে এই শোভন 3005D তে ম্যাক্সিমাম 5.1 এম্পিয়ার পর্যন্ত আপনারা তুলতে পারবেন। ভোল্টেজ এখানে ভোল্টেজ ম্যাক্সিমাম আমি বাড়িয়ে দেখতেছি কত পর্যন্ত উঠানো যায়। তো 15, 16, 17 এভাবে মূলত আহ, এখানে দেখায় 23, না 24, স্টেপ আছে নাকি কোনো? ক্যামেরাটা সাউন্ড 31 ভোল্টেজ ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন। 31 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে থাকে। এটাতে সাধারণত বিভিন্ন ধরনের রিলে ইউজ করছে ওরা, যা ভোল্টেজ যখন একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজে ওঠে তখন এক একটা রিলে স্টেপ হাই হয়। হুম। এখানে মূলত চারটা বাটন আছে, যা মেমোরি বিট বলা যায়। যা আপনি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে ভোল্টেজ সেট করে নিতে পারবেন আলাদা আলাদা ফোনের জন্য। ধরুন ফার্স্টেরটা আমি একটা নর্মাল বাটন ফোনের জন্য 3.5 ভোল্ট সেট করে নিলাম, যা বাটন ফোনের জন্য আপনাদের জন্য অ্যাকুরেট একটা ভোল্টেজ আর কি। 1 এম্পিয়ার দিয়ে আমি এটা সেট করে রাখবো। এটা মূলত আমার বাটন ফোনের জন্য আমি এটা সেট করতেছি। তো এই ভেরিয়েবলটার মধ্যে পুশ করা যায়। তো পুশ করে আপনি চাইলে এই যে ভ্যালুগুলা সহজেই পটেনশিওমিটার না ঘুরে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে মুভ করতে পারবেন। তো ভোল্টেজ আর এম্পিয়ার সেট করার পরে বাটনটাতে পুশ করে ধরে রাখতে হবে। সেকেন্ডটার জন্য আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য 4.2 ভোল্ট আর 2 এম্পিয়ার দিয়ে পুশ করে ধরে রাখলাম, যা আমার সেকেন্ড যে পিকটা আছে বা পুশ বাটনটা আছে ওইটার মাধ্যমে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটার জন্য যে ভোল্টেজের প্রয়োজন হয় ওইটা সেট করে নিলাম। থার্ড যে অপশনটা আমি পুশ করলাম ওইটা আমি শর্ট কিলার হিসেবে ইউজ করতেছি। তো এখানে ভোল্টেজ আমি 5 রাখবো। আর যেহেতু শর্ট কিলার, তো এই জন্য আমি এম্পিয়ার 5 এম্পিয়ার পর্যন্ত রাখতেছি ফোনের জন্য। তো ধরেন, আর লাস্টের যে বাটনটা আছে ওইটা আমি আমার ইউএসবি পোর্টের জন্য ইউজ করছি। তো ইউএসবি পোর্টের জন্য সাধারণত 5 ভোল্ট একটা চার্জিং পোর্টে থাকে, আর এখানে ফাস্ট চার্জার হিসেবে আমি 2 এম্পিয়ার ইউজ করছি ইউএসবি পোর্ট হিসেবে ইউজ করার জন্য। তো সেট করার পরে আমি পুশ করে ধরে রাখলাম, যাতে সহজে এটা সেট হয়ে যায়। তো আমি পুনরায় যদি দেখি, ফার্স্ট আমার 3.5 ভোল্ট, সেকেন্ড 4.2 ভোল্ট, থার্ড 5 ভোল্ট, ফোর্থ 5 ভোল্ট। আমার জাস্ট পুশ করে আপনি ইউজ করতে পারতেছেন। আলাদাভাবে পটেনশিওমিটার ঘোরানো লাগতেছে না আপনার। তো আমি আমার ফোনটা ইউএসবি পোর্টে লাগিয়ে দেখার জন্য ট্রাই করতেছি। তো আমি আমার টাইপ সি ইউএসবি কেবলটি আমার পাওয়ার সাপ্লাই লাগালাম। তো লাগানোর পরে আমার এখানে পাওয়ার সাপ্লাইটার মধ্যে একটা লক বাটন আছে, যা আমার যে ফার্স্ট ভোল্টেজের ভেরিয়েবলটা আছে ওইটাতে পুশ করে কিছুক্ষণ ধরে রাখলেই আপনার পাওয়ার সাপ্লাইটা লক হয়ে যায়। তখন আপনি চাইলে ভোল্টেজ বা এম্পিয়ার কমাতে বা বাড়াতে পারবেন না। এই যে আমার ফোনে চার্জ হচ্ছে অলরেডি, তার কি এম কি পরিমাণে এম্পিয়ার টানতেছে তা আমি এখানে আমার ডিসপ্লেতে দেখতে পারতেছি।
তো আবার এটা আনলক করার জন্য তো আমি পুনরায় হচ্ছে বাটনটা প্রেস করে ধরে রাখবো। তো আমার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আনলক হয়ে গেছে। এখানে মূলত অরেঞ্জ কালারের ২ টা বাটন রয়েছে। তো ২ টা বাটন মূলত ফার্স্টের যে বাটনটা আছে ওইটা মূলত হচ্ছে আপনার হচ্ছে অ্যা ফোনের সার্কিটে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয়ে থাকে তখন হচ্ছে যখন হচ্ছে বডির সাথে হচ্ছে কোনো অ্যা রেজিস্টার বা ট্রানজিস্টর বা ডায়োড ক্যাপাসিটর ধরা হয় তখন যদি শর্ট হয় তাহলে হচ্ছে একটা রিমার্ক করবে বা হচ্ছে আপনার একটা অ্যালার্ট দিবে আপনাকে একটা। তো ফার্স্টে আমি হচ্ছে অ্যা পোষণটা অন করে নিলাম। অন করার পরে যখন ধরেন আপনার এটা শর্ট সার্কিট হইছে, তখন ও হচ্ছে একটা সাউন্ড ক্রিয়েট করবে। সবাই, হ্যাঁ। আর যদি এই পোষণটা না থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট ও হচ্ছে শর্ট। তো নরমালি হচ্ছে আমি যেহেতু অন করে রাখছি তো এইজন্য হচ্ছে ও আমার একটা অ্যালার্ট দিচ্ছে। আমি যদি পোষণটা অফ করে দেই তো তখন ও হচ্ছে অ্যালার্ট দিবে না, ডিরেক্ট হচ্ছে ও ধরেন যে ও শর্ট সার্কিটে টোটালি হচ্ছে একটা ধরেন যে একটা রেজিস্টার টোটালি হচ্ছে ও হচ্ছে হাই এম্পিয়ার দিয়ে হচ্ছে রেজিস্টারটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পাওয়ার সাপ্লাইটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার একটা ফেভারিট বলা যায় ভালো একটা পাওয়ার সাপ্লাই। তো আপনারা চাইলে পাওয়ার সাপ্লাইটি সংগ্রহ করতে পারেন। ওর পিছনে হচ্ছে ২ টা পোর্শন আছে। একটা হচ্ছে 30 ভোল্টের জন্য, একটা হচ্ছে 5 ভোল্টের জন্য। তো 30 ভোল্টটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ভেরিয়েবল দিয়ে আপনি 0 থেকে 30 বা 31 পর্যন্ত হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর যদি 5 ভোল্ট সিলেক্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনি শুধু 0 থেকে 5 এর মধ্যেই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এর উপরে বা আ এর উপরে উঠতে পারবেন না। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আর তো কিছু না।